হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি বল হরি বল। তো আমরা যে শুভ কাজে এই যে পান সুপারি ব্যবহার করি, তা আমরা একটু জেনে নেব পান এবং সুপারির জন্মটা কোথা থেকে হয়েছে, সেটা একটু আমরা জেনে নেব। বরুণ দেবীর মেয়ে প্রাণপ্রিয়ার সঙ্গে দেব সেনাপতি কার্তিকের বিবাহ ঠিক হলো। তো কার্তিক যেমন কার্তিকের আমরা জানি 6টি মাথা ছিল, তাই এখন আমরা কার্তিক পুজো করি তো একটি মাথা দেখি। বালখিল্য মণিরা যাচ্ছে, ছোট্ট বালক, বড় গর্ত দেখলি তারা লাফিয়ে লাফিয়ে যায়, গর্তের নিচে পড়ে যায়। কি করলেন ওই দেব সেনাপতি কার্তিক হেসে উঠলেন, বলেছিলেন, ওরে দেব সেনাপতি কার্তিক, তোর এত অহংকার, তুই আমাদের দেখে এত ব্যঙ্গ করলি। শোন, তোর ওই 6টা মাথা থাকবে না। এই অভিশাপে কি করলেন, 5টা মাথা খসে পড়লেন। ওই 5টা মাথা যে খসে পড়লেন, ধ্যান ভেঙে গেলেন দেব সেনাপতি কার্তিকের। বললেন, শোনো, আমি বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। বলছে, শোনো, এ মুন্ডু তোমার আর জোড়া হবে না, তবে তুমি যখন আমাদের কাছে এত বিনয় করে বলছো, ওই পঞ্চমাথা থেকে পঞ্চপ্রদীপ তৈরি হবে। তাহলে এই যে আমরা পঞ্চপ্রদীপের অর্থ করি, এ পঞ্চপ্রদীপ দেব সেনাপতির কার্তিকের 5টি মাথা থেকে পঞ্চপ্রদীপের সৃজন হলো। সেই দেব সেনাপতির সঙ্গে বরুণের মেয়ে প্রাণপিতার বিয়ে ঠিক হয়েছে, প্রাণপ্রিয়ার। কিন্তু কার্তিক কি করলেন জানেন, ওই কুকুর আর কুকুরের মিলন দেখে তাদেরকে প্রহার করলেন। গৃহে এসে দেখলেন মাতা চুপচাপ বসে আছে। বললেন, মা, তোমার মুখ শুকলো কেন? আনন্দর দিনে মা কিছু বলে না। লক্ষ্য পড়ে গেল তার শরীরের দিকে অনেক চিহ্ন। বললেন, মা, এ তোমার শরীরের চিহ্ন কেন? কে তোমার উপর অত্যাচার করলো? আমি দেবতাদের সেনাপতি, আমি দেব সেনাপতি, আমার নাম কার্তিক। তুমি বলো মা, কে এমন করেছে তোমার? মা বলেন, ওরে কার্তিক, থাক না এইসব কথা, শুভ দিনে। কার্তিক ছাড়ছেন না। মা তখন বললেন, আরে কার্তিক, শোন, তুই কিছুক্ষণ আগে কাকে প্রহার করে এলি? বললেন, মা, আমি যে প্রহার করে এলাম, বলে, তুই জানিস না, সবাই হলো আমার সন্তান। তুই যাকে প্রহার করেছিস সে তো আমার সন্তান, আমার হতে সৃষ্টি। কার্তিক বললেন, মা, তাহলে আমি যাকে বিয়ে করতে যাব সে তাহলে অন্য কেউ নয়। একটা কুকুরকে যদি আঘাত করলে, মা গো, তোমার অঙ্গে আঘাত লাগে, আমি তো মা প্রতিজ্ঞা করলাম আমি তো আর বিয়ে করতে যাব না। কি করতে কি হয়ে গেল? আমরা একটা কথাই বলি না, মানে কেঁচো খুলতে সাপ বেরিয়ে যায়, সাপটা অনেক ডিপে থাকে। কি করতে কি হয়ে গেল? এখন এই সংবাদ পৌঁছে গেল বরুণ দেবের রাজ্যে। প্রাণপ্রিয়া এসে মাকে বললেন, মা, তুমি তো জগৎ জননী, মা গো,
এই জগতে তুই তাহলে কি আমার সঙ্গে তোমার ছেলের জীবনে কোনোদিনই মিলন হবে না? সমাজের মানুষ আমাকে ঘৃণ্য চোখে আঙুল তুলে কথা বলবে মা। দেবী দুর্গা বলেছিলেন, প্রাণপ্রিয়া তুমি চোখের জল মোছো, আমি কথা দিচ্ছি আমি জগৎ জননী মা, আমি কোনো সন্তানের দুঃখ দেখতে পারি না। কার্তিককে যখন আমি রাজাকে করাতে পারলাম না, আমি কৌশলে তোমার সঙ্গে মিলন ঘটাবো। বললে আজকে আমি, শোনো প্রাণপ্রিয়া, তোমা হতে প্রাণ সৃষ্টি হবে, আর আমার পুত্র কার্তিক হতে সুপারির সৃজন হবে। এই পান সুপারি ছাড়া কোনো শুভ কাজ হবে না। তাই প্রাণপ্রিয়া থাকে নিচে, সুপারি থাকে উপরে। প্রাণ এবং সুপারির জন্ম বৃত্তান্তটা আমরা অল্পে জানলাম।